গাজায় ইসরায়েলি বাহিনীর আরও ৬ ফিলিস্তিনিকে হত্যা, যুদ্ধবিরতির লঙ্ঘন বলে হামাসের নিন্দা। গাজায় ৮০%-রও বেশি ভবন ধ্বংস হয়েছে, সূত্র জাতিসংঘ। গাজায় শান্তি প্রতিষ্ঠিত হলে অপরাধীদের বিচার করতে হবে, বললেন স্পেনের প্রধানমন্ত্রী। ট্রাম্পের গাজা পরিকল্পনায় সফল হবে না, পাকিস্তানি পত্রিকায় এমন মন্তব্য করেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় ইসরায়েলি বাহিনীর আরও ৬ ফিলিস্তিনিকে হত্যা, যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে হামাসের নিন্দা। তেল আবিবের সাম্প্রতিক যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নের চুক্তিতে সত্ত্বে ইসরায়েলি সেনাবাহিনী ২৪ ঘণ্টায় কম সময়ের মধ্যে গাজা উপত্যকা জুড়ে কমপক্ষে ৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন যে মঙ্গলবার সকাল থেকে গাজা শহর এবং উপকূলীয় অঞ্চলের দক্ষিণ অঞ্চলে সেনাবাহিনীর অগ্রসনের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। প্রতিহতদের মধ্যে ৫ জন শহরের গাজায় এলাকায় নিহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনী অভিযোগ করেছেন একটি ইসরায়েলি কোয়াডকাপ্ট তাদের বাড়ি পরিদর্শন করার সময় তাদের লক্ষ্যবস্তু করেছিল। কর্মকর্তারা জানিয়েছেন খান ইসবেন শহরের পূর্বে আল ফুখরিয়া শহরের কাছে ইসরায়েলি বাহিনীর একদল যুবকের আঘাত করলে আরও একজন নিহত হওয়ার পাশাপাশি আরও কয়েকজন আহত হন বলে জানিয়েছেন। খান ইউনিসের আল তালিবের এলাকায়ও গোলাগুলির খবর পাওয়া গিয়েছে বলে তারা জানিয়েছেন। কর্মকর্তারা আরও উল্লেখ করে যে সামরিক বাহিনীর উত্তর গাজায় জালালিয়া শহরের বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ করেছে। এই মাসের শুরুতে ইসরায়েলি শাসক গোষ্ঠী এবং গাজার হামাস প্রতিরোধ আন্দোলনের যুদ্ধবিরতি পরিকল্পনায় প্রথম পর্যায়ের বাস্তবায়নের একমত হয়েছে, যা ফিলিস্তিনের ভূখণ্ডের ২ বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলের গণহত্যার অবসান ঘটাবে বলে আশা করা হচ্ছে। গাজায় ৮০%-রও বেশি ভবন ধ্বংস হয়েছে, সূত্র জাতিসংঘ। গাজার উপত্যকা ৮০%-রও বেশি গাজার সিটির ৯২% ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি। গাজায় পুনর্গঠনের কি দরকার তার চাহিদা মূল্যায়ন করেছে সংস্থানটি। জেনেভার ইউনিটের একজন মুখপাত্র গাজার ধ্বংসস্তূপকে বিধ্বংসী হিসাবে বর্ণনা করেছেন। সংস্থানটি অনুমান করেছেন সেখানে কমপক্ষে ৫৫ মিলিয়ন বা ৫৫০ কোটি টন ধ্বংসস্তূপ পরিষ্কার করা প্রয়োজন। ইউনিটটি বলেছেন যে তারা কিছু অপসারণ শুরু করেছে, কিন্তু অবিস্ফোরিত বিস্ফোরকের কাজের ব্যাহত করেছে। সেখানে নিয়মিতভাবে মৃতদেহ পাওয়া যাচ্ছে, সেগুলো শনাক্ত ও সমাহিত করা প্রয়োজন বলে জানিয়েছেন তারা। জাতিসংঘের ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বব্যাংক পরিচালিত পূর্ণ সংগঠন ব্যয়ের একটি অনুমান অনুসারে গাজাকে আবারও বাসযোগ্য করে তুলতে কমপক্ষে $৭০ মিলিয়ন বা ৫২.৭ বিলিয়ন পাউন্ড প্রয়োজন হবে। গাজায় শান্তি প্রতিষ্ঠিত হলে অপরাধীদের বিচার করতে হবে, বললেন স্পেনের প্রধানমন্ত্রী। স্পেনের প্রধানমন্ত্রী পার্দো সার্চেন বলেছেন, শান্তি মানে ইতিহাস ভুলে যাওয়া নয় বা অপরাধীদের ক্ষমা করে দেওয়া নয়। স্পেনের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, গাজায় হতাহতদের মূল ভূমিকা রাখার ব্যক্তিদের ন্যায্য বিচারের মুখোমুখি হতে হবে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর স্পেনের এই প্রধানমন্ত্রী বুধবার মিশরের গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি গাজায় স্বাক্ষরিত বাহিনী হিসাবে স্পেনের সৈন্য পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেন। পর্দো সানচেজ স্পষ্টভাবে বলেছেন, যুদ্ধবিরতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই প্রতিক্রিয়া সম্পূর্ণভাবে শান্তির দিকে না যাওয়া পর্যন্ত স্পেন ইসরায়েলের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। ট্রাম্পের গাজার পরিকল্পনা সফল হবে না, পাকিস্তানের পত্রিকায় এমন সংবাদ প্রতিবেদন করেছে। পাকিস্তানের একটি পত্রিকায় সোমবার একাধিক কারণে উল্লেখ করে জানিয়েছেন, গাজায় যুদ্ধ অবসানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার ব্যর্থতার দিকে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি গণমাধ্যম ডন কেন ট্রাম্পের গাজার পরিকল্পনার ব্যর্থ হবে শিরোনামে এক নিবন্ধনে লিখেছেন, এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল জায়নিস্ট দখলদারিদের মজুত করার, বৈষম্যকে প্রতিষ্ঠিত রূপ দেওয়া এবং কূটনীতিদের নামে গণহত্যার বৈধতা দেখানো। পত্রিকাটি বিশ্লেষকদের ইজারা হায়দার বলেন, ট্রাম্পের এই পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম, কারণ এটি ঐতিহাসিক অভিজ্ঞতার পরিপন্থী। গাজায় যুদ্ধের আকৃতি এবং সংশ্লিষ্ট জটিল বিষয়গুলো এই পরিকল্পনা সঠিকভাবে এখনো আসেনি। যারা বিশ্বাস করেন গাজায় কেউ নিরাপদ নয় এবং যুদ্ধ চলতে থাকা উচিত বলে এসব ইহুদিবাদী বিশ্বাস করে, তাদের অস্তিত্বের বিষয়ে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। ইসরায়েলেও কখনো ফিলিস্তিনি রাষ্ট্রকে প্রতিষ্ঠিতভাবে অনুমোদন করবে না। যেমন ২০২৪ সালের জুলাই মাসের ইসরায়েলি সংসদ ফিলিস্তিনির রাষ্ট্রের ধারণাকে জেমরিনের অস্তিত্বের জন্য হুমকি বলে প্রত্যাখ্যান করেছেন এবং এইসব বিনিময় থেকে একটা স্পষ্ট দেয়, শান্তির প্রতি ইসরায়েলের কোনো আগ্রহ নেই। পাকিস্তানি এই বিশ্লেষকের মতে ইসরায়েলি প্রশাসনের প্রধান লক্ষ্য হল গাজায় জাতিগত নির্মূল।
তিনি বলেন, ট্রাম্পের নীতি, অতীত ও কর্মকাণ্ড বিবেচনা করলে দেখা যায় তার সিদ্ধান্তগুলো স্থিতিশীল সৃষ্টি না করে বরং অস্থিতিশীলতা বাড়াচ্ছে। ডন আরও লিখেছেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদ প্রস্তাবিত তথাকথিত আব্রাহাম বাস্তবে কেবল দখলদারীদের ফিলিস্তিনির ভূখণ্ডের জোয়ানিস্ট সংহিতার বৃদ্ধিতের পথকেই প্রস্তুত করেছে। আব্রাহামের চুক্তিটি দখলদার ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক সঠিকভাবে করার উদ্দেশ্য সামনে আনা হয়েছে।